হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। তারপরে সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো এসো আমরা শুরু করি দ্বিতীয় শ্রেণীর 182 পেজ থেকে। এখানে কিছু অঙ্ক আছে যা তোমাদের সামনে খুব সহজে আমরা করে দেখাবো। তোমরাও কিন্তু এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু ভালো হবে। আর একটা জিনিস জেনে রাখো, স্কুল খুলেই কিন্তু পরীক্ষা হবে। স্কুল খুলেই পরীক্ষা হবে। ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে নামক একটা পরীক্ষা তোমাদের সামনে আসছে। তো সেই পরীক্ষাটার জন্য কিন্তু আমরা এখানে বিভিন্ন রকমের, শুধু বইয়ে যেভাবে আছে সেভাবেই না, আমরা মডিফিকেশান করে অনেক রকমভাবে এখান থেকে কী রকম টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব। তো চলো আমরা শুরু করি আজকের পড়াশোনা। এখানে আজকের পড়াশোনা শুরু করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেমন স্কুলে 4-5 বন্ধু মিলে কি করতাম, একসঙ্গে আমরা পড়াশোনা করতাম, স্যারের সঙ্গে কথা বলতাম, সেই রকমই 4-5 জন বন্ধু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং টেবিলে কিছু রাখা আছে। তো তোমরা লক্ষ্য করতে পারছো টেবিলে এই 3 কোণাগুলো, এই 3টে কোণা আছে বলে এদিকে 3 কোণা বলে। 3 কোণাগুলো এক, মানে আমি ধরে নেব যে এই 3 কোণাগুলো এক। যেমন ধরো 1 টাকা ধরতে পারো, 1 কেজি ধরতে পারো, 1 গ্রাম, 1। আর এই 4 কোণা যখন থাকবে তখন সেটা হচ্ছে 10। 4 কোণা মানে 10। এই 4 কোণার মধ্যে কটা 1 ভরা আছে গো? এই 4 কোণার মধ্যে কিন্তু 10টা 1 ভরা আছে। মানে একটা 4 কোণাকে যদি আমরা টুকরো টুকরো করি তাহলে এই রকম টুকরো আমরা 10টা পাবো এই টেবিল অনুযায়ী। ঠিক আছে, তো চলো আমরা দেখি কি করব। এবার দেখো, আজ টেবিলে অনেক 1 আর 10 কার্ড রেখেছি। তো কটা আছে দেখবো না, অনেকগুলো রেখেছি। বন্ধুদের নিয়ে কার্ডের সমান দল গড়ার চেষ্টা করব। তাহলে এইখানে কজন আছে, আমরা সমান করে এইটা ভাগ করার চেষ্টা করব। দল গড়া মানে ভাগ করার চেষ্টা করব। ঠিক আছে, এবার কি পেলাম দেখব ও ভাগ ফল লিখব। তাহলে আমাদের এখন দেখতে হবে এবার আমরা কি পাচ্ছি। তো দেখো টেবিলে কি আছে, আগে টেবিলেরটা গুনে নাও। টেবিলের লাল কার্ড আছে কটা? লাল মানে 3 কোণা কার্ড, মানে লাল কার্ড মানে 1। 1-এর কার্ড আছে কটা? 1, 2, 3, 4টে। তাহলে টেবিলে লাল কার্ড আছে 4টে, আর 4 কোণা কার্ডটাও কিন্তু আছে 4টে। ঠিক আছে, 4টে কার্ড মানে ওটা হচ্ছে 10-10 করে এক একটা, আর এটা হচ্ছে 1-1 করে। তাহলে এবার দেখো আমরা ভাগ করব। আমরা কজন আছি? আমরা 4 জন আছি। বন্ধুদের নিয়ে কার্ডের সমান দল করার চেষ্টা করব। এবার কি পেলাম দেখব ও ভাগফল লিখব। চামেলি তুলল 1টা 1, 2টো 1, 3টে 1, 4টে 1, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। চামেলি 9টা নিল। 9টা নিয়ে 3টে জায়গায় রাখলো, 1 নম্বর জায়গায়, 2 নম্বর জায়গা আর 3 নম্বর জায়গা। তা 9টা নিয়ে 3টে জায়গায় রাখলে প্রত্যেকটা জায়গায় কটা করে হলো গো? আমার কাছে 9টা কার্ড আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমার কাছে 9টা কার্ড আছে, 3 জায়গায় রাখলাম। তো এখান থেকে একটা নিয়ে আমি এখানে রেখে দিলাম, পরে আর একটা নিয়ে এখানে রাখলাম। কে রাখলো? চামেলি রাখছে এরকমভাবে, এইভাবে এখানে রাখলাম। হলো, তাহলে আমার প্রথম কার্ড 3টে হয়ে গেল। এবার দ্বিতীয়বারে 3টে আমি এইখান থেকে এটা নিয়ে দ্বিতীয় ঘরে দিলাম। এইভাবে এবার আমরা 3 নম্বর ঘরে দেব। আমরা তো এরকমভাবে ভাগ করতে জানি, আমরা তো এরকমভাবে অনেক কিছুই ভাগ করি না? তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম না, 9টা জিনিসকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, মানে 3টে ঘরে ভাগ করি, 9টা জিনিস 3টি সমান দলে সাজিয়ে ফেলি, তাহলে কী হবে? 9টা জিনিসকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, মানে এখানে তাহলে আমরা কটা করে পাবো? 3টে করে পাবো। এই তো একটা ঘরে 3টে করে আছে না? তাহলে আমরা এটা ভাগ প্রক্রিয়াতেও করতে পারবো। ভাগ প্রক্রিয়ায় করতে গেলে তোমাদের 3-এর ঘরের নামটা জানতে হবে। কত ঘরের নাম জানতে হবে? 3-এর ঘরে।
3 1 3, 3 2 6, 3 3 9, এরকমভাবে। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় কিন্তু এটা করতে পারবো। 3 3 9 মিলে গেল, শূন্য হয়ে গেল। বুঝতে পারছো একটু একটু? আগে আগে দেখো, আরও ভালো বুঝতে পারবে। ঠিক আছে, চলো এগিয়ে যাই আরও। আচ্ছা, এবার লিনা তুললো। লিনা কি করলো? এবার একটা 10-এর কার্ড নিয়ে নিল। 10-এর কার্ড মানে আমরা আগেই বলেছি এখানে 10টা 1 আছে, হ্যাঁ, আর এখানে 1-এর কার্ড দুটো নিল। এবার লিনা কি করলো? 3টে দলে, 2টি দলে ভাগ করবে। কটা দলে? 2টো দলে ভাগ করবে। তো 10-এর কার্ডটা আমরা যখন ভাগ করব তখন তো গোটাই একটা দলকে দেওয়া যাবে না, তাই আমরা সেটা খুচরো করে নিলাম। কি করা যায়? আমরা টাকা পয়সা যেমন খুচরো করি সেরকম খুচরো করে নিলাম, বা ছোট ছোট 1-এর ইউনিটে পরিণত করলাম। তাহলে একটা 10 মানে 10টা 1। দেখো এখানে 10টা আছে, আমি এই হলুদটা ভাঙিয়ে 10টা পেলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, আর আমার তো দুটো ছিলই, 11 12। তাহলে আমার মোট কটা 1-এর কার্ড হলো? 12টা। এবার 12টাকে তো আমরা সহজেই ভাগ করতে পারবো, পারবো না? এবার দেখো আমি অন্য পদ্ধতিতে করছি। এখানে একটা দিলাম, পরেরটা ওই ঘরে দিলাম। এইভাবে করো না। এই তুই একটা নে, আমি একটা নে, এইটা দিলাম। এবার এইটাকে কোথায় দিব? এইখানে দিব। তারপরেরটা এইখানে দিলাম, তারপরেরটা এখানে দিলাম। একবার এই ঘরে দিচ্ছি, একবার ওই ঘরে দিচ্ছি। ঠিক আছে, একবার এই ঘরে, একবার ওই ঘরে করে আমরা কিন্তু ভাগটা করে নিতে পারবো। এটা হচ্ছে লেন্দি প্রসেস, এটা অনেক বড় প্রসেস। ঠিক আছে, আর এটা করতেও সময়ও লাগে। কিন্তু আমরা যদি এটা ভাগ প্রক্রিয়ায় করি, তাহলে দেখো তো সোনারা, এখানে ভাগ প্রক্রিয়া কিভাবে করছি আমরা। এখানে ভাগ প্রক্রিয়া আমরা কিভাবে করছি দেখো। দেখো এখানে তো আমরা 6টা করে পেলাম, বুঝতে পেরেছ? গুনে নাও কটা করে পেলাম। দেখো এই দলটায় কটা আছে, এখানে গুনো, এখানে 6টা আছে। তাহলে সমান দুটি দলে সাজিয়ে পেলাম 12 ভাগ 2 সমান 6টা। এটা সাজিয়ে পেলাম। এবার ভাগ প্রক্রিয়ায় আমরা কিভাবে পাবো? তাহলে 2, এবার 1কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা দুটোকেই একসঙ্গে ধরবো। ঠিক আছে, তাহলে 6 2 6 2 কত হয়? 12। বাস, আমার ভাগে 12-র সঙ্গে মিলে গেল। তাহলে আমার উত্তর হলো 6। আর অতএব 12টা জিনিসকে যদি আমরা দুটো সমান ভাগে ভাগ করি, তাহলে আমার এক একটা ঘরে 6টা করে থাকছে, অর্থাৎ ভাগফল হবে 6। আচ্ছা দেখো এবার তারপরেরটাই কি দিয়েছে, তারপরে 183 নম্বর পৃষ্ঠাটা বার করো। 183 নম্বর পৃষ্ঠায় দেখো কি আছে। আচ্ছা, এখানে দেখো 3টে 10-এর বান্ডিল দিয়েছে। এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, আর এখানে দুটো। তাহলে আমাদের এখানে মোট কটা আছে গো? 32টা। আমাদের এখানে মোট আছে 32টা 1-এর বান্ডিল। তাহলে এবার আমি বান্ডিলগুলো তো গোটা গোটা আমি ভাগ করতে পারবো না। এই 32টাকে কটা ভাগে ভাগ করতে হবে? 32কে ভাগ করতে হবে 4 ভাগে। 4টে ঘরে আমাদের ভাগ করতে হবে। তা আমি 4টে ঘর কেটে নিলাম, এই 4টে ঘর। আর এখানে 32টাকে আমি কি করলাম? খুচরো করে নিলাম। এইটা হচ্ছে 10-এর খুচরো, 1 2 3 4 5, আর 5 আর 5 10। এইটা হচ্ছে আর একটা 10 ভাঙিয়ে পেলাম, মানে এই 10টা আমি খুচরো করে এই 10টা পেলাম, এই 10টা খুচরো করে আমি এটা পেলাম, আর এই 10টা খুচরো করে আমি এইটা পেলাম। আর দুটো তো আমার 1-এর কার্ড ছিল, তাহলে এই দুটো কার্ড আমি এখানে রেখে দিলাম। অঙ্কটা করার জন্য, বোঝার জন্য, সুবিধার জন্য আমি এরকম করলাম। তারপর এখানে একটা এই ঘরটা থেকে দিলাম। ঠিক আছে, আবার এখানে আমি এই ঘরটা থেকে একটা দিলাম। প্রত্যেকটা 4টে ঘরে একটা করে আমি দিতে থাকলাম। তাহলে আমার কি হবে? এইভাবে যদি আমরা দিতে থাকি, দেখতে পাচ্ছ, এইভাবে যদি আমরা দিতে থাকি তাহলে সবাই সমান সমান পাবে। ঠিক আছে, তাহলে এরকমভাবে দিয়ে আমরা যদি দিতে থাকি, তাহলে এখানে আমি এই ঘরটায়
এই ঘরটায় দিলাম। এবার এই ঘরটায় 3 নম্বরটা দেবো, এই ওপর থেকে দিয়ে দাও। এইটাতে আমি ওই ওপর থেকে দিয়ে দেবো একটা। এইরকমভাবে আমরা একটা একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকমভাবে কিন্তু আমরা দিয়ে দিয়েও অঙ্কটা করতে পারবো। তো একবারে কটা যাবে? 4টে। দুবার দিলে কটা যাবে? 4 4 8টা, 3 4 12টা, 4 4 16টা, 5 বারে কটা যাবে? 4 5 20টা, 6 বারে 4 6 24টা। মানে আমি একবার দিলাম তখন 4টে চলে গেল। একবারে কটা গেল? 4টে। দুবারে 8টা, 3 বারে 12টা, 4 বারে 16টা, 5 বারে 20টা, 6 বারে 24টা, 4 6 24। আমরা তো নামটা জানি, 4 6 24, 4 7 28, 4 8 32। আমার কতটা আছে? 32টা। তাহলে মিলে গেল। তাহলে আমার এখানে ভাগফল কত হবে গো? ভাগফল হবে এক একটা ঘরে কটা করে পড়েছে? তটা। এক একটা ঘরে পড়েছে আমার 8টা করে, তাই ভাগফল হলো 8। বুঝতে পারছো? এবার চলো আমরা ভাগ প্রক্রিয়াতে করি, অঙ্কের মতো করে আমরা করি। আচ্ছা দেখো, এবার আমরা 4টি সমান ঘরে আমরা পেয়েছি উত্তর 8টা। এবার আমরা যদি এটা ভাগফল, তাহলে এখান থেকে আমরা ভাগফল লিখতে পারি 8। এবার আমরা যাচাই করব। আমরা ভাগ করছি 4 দিয়ে, 3কে তো 4 দিয়ে ভাগ যায় না, তাহলে ওটা ফাঁকা থেকে গেল। এবার 4-এর ঘরে আমরা নামটা গুণন করতে লাগবো। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। তাহলে এখানে 4 যদি দিই, মানে ওপরটার সঙ্গে নিচে এই ভাজ্য আর ভাগফলে গুণ হয়, এখানে হলো ভাজক আর ভাগফলে গুণ হয়, দিয়ে 4 8 হয়ে গেল 32। তাহলে আমার উত্তর কত হলো? এটা এটা এই ওপরের ঘরটাকে বলা হয় ভাগ ফল, আর এটাকে বলা হয় ভাজক। এটা দিয়ে আমরা ভাগ করছি। আর এই মধ্যের ঘরটাকে বলা হয় ভাজ্য, আর এই লাস্টেরটাকে বলা হয় ভাগশেষ। যদি না মেলে তাহলে এটা হবে ভাগশেষ। মিলে গেল। তাহলে এখানে ভাগশেষ কত গো? 0। ভাগফল কত? 8। আর ভাজ্য কত? ভাজ্য 32। আর ভাজক 4। তাহলে এইরকমই প্রশ্ন পড়বে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে, NAS। এইখানে কীরকম কোশ্চেন পড়বে? এইরকম হয়তো দিয়ে দিল 32 ভাগ 4 সমান 8। এখানে ভাজ্য কত? এই কোশ্চেনটা দিয়ে দিল। এখানে ভাজ্য সমান জিজ্ঞাসা চিহ্ন। তখন তোমাদেরকে বলতে হবে কোনটা ভাজ্য, যেটাকে আমরা ভাগ করব। 32টাকে আমরা ভাগ করব, তাই এখানে উত্তর হবে 32। বুঝতে পেরেছ? এখানে ভাগফল কত বললে কি বলবো? এখানে ভাগফল কত হলে কি হবে? বলো, এখানে ভাগফল কত হবে? পারছো না বুঝতে? ভাগফল হবে 8। আমরা তো এখানেও দেখলাম যে ভাগফল 8। এই তো আমি লিখেই দিয়েছি, যেটা আমার ভাগ করে উত্তর আসবে সেটা হবে ভাগফল। চলো দেখি পরেরটা আরও পরিষ্কার করে তোমাদের সামনে তুলে ধরতে পারছি কি না। এবার মিহির আছে। মিহির কটা তুললো? অনেক কার্ডের থেকে 44টা তুলে নিল। 44টা মানে 4টে 10-এর কার্ড আর 4টে 1-এর কার্ড তুললো। এবার দেখো, এবার ভাগ করছে কটা ঘরে? ভাগ করবে 4 ঘরে। তাহলে আমরা যদি 44টা কার্ড তুলি, একে যদি 4 দিয়ে ভাগ করি, 4-এর ঘর নামটা বলতে লাগো। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44। তাহলে আমাদের এক একজন 11টা করে পাবে। এটা আমরা নামতার সাহায্যে করে ফেললাম। এবার আমরা যদি এটাকে ভাগ প্রক্রিয়ায় করি, তাহলে দেখো এখানে 4টে ঘর কাটা আছে। আমি ধরো তোমাদের জন্য এখন 4টে ঘর কাটলাম। 1টা 2টো 3টে, এই 4টে ভাগে ভাগ করতে হবে, তাই 4টে ঘর কাটলাম। এই 10-এর কার্ডটাকে নিয়ে গিয়ে এখানে আমি রাখলাম। এখানে একটা 10-এর কার্ড হয়ে গেল। ওকে, এখানে আমার একটা 10-এর কার্ড হলো। 10-এর কার্ডের রং হলুদ, আমি ওখানে হলুদ রং করে এই ছোট্ট করে এখানে 10 লিখে রাখলাম।
ওকে, এবার এই 10-এর কার্ডটাকে আমি এখানে রাখলাম, একটা করে তো সবাইকেই দিতে হবে নাকি, আর এই 10-এর কার্ডটা আমি এই ঘরে রাখলাম, আর এই 10-এর কার্ডটা আমি এইখানে রাখলাম। তো সবাইকে একটা করে 10-এর কার্ড বিলি করা হয়ে গেল, আমার এখানে কিন্তু 4টে কার্ড দেওয়া হয়ে গেল। বুঝতে পারছো? এখানে আমি 4টে করে 10-এর কার্ড আমি কিন্তু দিয়ে ফেললাম। ওকে, এবার আমার এই 4টে তো চলে গেল, এবার এই একটা করে এবার 1 দিয়ে দাও, এখানে একটা করে 1 দিয়ে দিলাম, 3 কোণা কার্ড মানে 1, এই একটা 1 এখানেও দিয়ে দাও, আর নিচে থেকে এখানে 1 দিয়ে দাও একটা, আর এখান থেকে আবার একটা 1 এই ঘরে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমার এবার এই ঘরটায় কত আসছে গো? একটা 10 আর একটা 1, 10 আর 1 কত হয়? 11। তাহলে আমাদের দেখো তো, আমাদের ভাগ করে ভাগফলটা প্রথমে কত হয়েছিল? প্রথমেও আমাদের 11 হয়েছিল। তাহলে আমরা এই বুঝতে পারছি যে নামতা মুখস্থ করলে আমাদের কত গুরুত্বপূর্ণ জিনিস। নামতা মুখস্থ করা কিন্তু আমাদের খুব দরকার। তাহলে নামতা মুখস্থ করলে আমরা কি করতে পারবো? নামতা মুখস্থ করলে আমরা সহজেই কিন্তু এই ভাগটাগুলো করতে পারবো। তো দেখো, আমরা যদি 44কে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 10 আর 1 মানে 11। তাহলে আমাদের ভাগফল হলো 11। আর এখানে এবার যদি আমরা ভাগ প্রক্রিয়ায় করতে যাই তাহলে কি হবে? ভাগ প্রক্রিয়ায় আমাদের হবে, দেখো ভালো করে, একটু দেখো ভালো করে বুদ্ধি করে। এবার দেখো এখানে 4 আছে, ভাগ করতে হবে আমাদের 4টে ঘরে। তাহলে আমি প্রথমে 1 দেবো, 4 একে 4 হলো, তা 4 4 মিলে গেল, 0 হয়ে গেল। আচ্ছা আমি এখানে করি, দেখো এইটা হচ্ছে ভাগের ছক, এখানে যত দিয়ে ভাগ করবো এই ঘরে, আর যতকে ভাগ করবো এই ঘরে, আর ওপরে হবে ভাগফল। তো 1 গেল প্রথমে, 4 একে 4, তাহলে আমার প্রথমটা মিলে গেল, তাই প্রথমটার নিচে কি বসলো? 0 বসলো। এবার ওপর থেকে 4টা নিচে চলে এলো। ওকে, আবার 4 একে 4, তাহলে আমার এখানে কি কিছুই পড়ে থাকলো না, আমার ভাগফল হয়ে গেল 11। তাহলে বুঝতে পারছো, এখানে ভাগফল হবে 11, এইভাবে করতে পারো। ঠিক আছে, চলো দেখি 184 নম্বর পৃষ্ঠাটা দেখা যাক। আচ্ছা 184 নম্বর পৃষ্ঠাটা দেখো, কি আছে? 36কে আমাদের কটা ভাগে ভাগ করতে হবে? 3টে ভাগে। তো একইভাবে আমার বেশি যাচ্ছি না, 3টে ভাগে 3টে 10 আছে, তাই একটা করে 10 পেয়ে যাবে তিনজনেই। তাহলে এখানে একটা 10 পেয়ে গেছে, এখানে একটা 10 পেয়ে গেছে, এখানে একটা 10 পেয়ে গেছে, হয়ে গেছে। এবার এখানে কটা আছে? 1 2 3 4 5 6টা, তাহলে এখানে দুটো করে এক একটা ঘরে বসিয়ে দাও। এই দুটো করে এক একটা ঘরে লাল কার্ডগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার 36টা কার্ড ভাগ করা হয়ে গেল। এবার আমি লক্ষ্য করব এক একটা ঘরে কত আছে। এখানে 10টা আছে, আর এখানে দুটো আছে, 10 আর 2 12টা। এখানেও তাই আছে, এখানেও তাই আছে। আমরা ভাগ করে যখন জিনিস নেব তখন কিন্তু কেউ কম নেব না, নেব না। তাহলে এই ব্যাপারটা এবার যদি আমরা অঙ্কের সাহায্যে করি তাহলে কি হবে? দেখো, অঙ্কর সাহায্য নিয়ে আমরা করতে গেলে, অঙ্কর সাহায্যে আমরা করতে গেলে কি হবে? এই রকম হবে। তোমরা এটা যদি বুঝতে পারো ভালো কথা। আমাকে ভাগ করতে হবে কত? 3টে দিয়ে। তাহলে এবার 3 10 30, 10 দিয়ে দিয়েছি, আর এখানে 3 দুগুণে 6, এখানে তাহলে 10 আর 2 12 হলো। আর আমরা যে পদ্ধতিতে করি সেটা কীরকম দেখো, 3 দিয়ে ভাগ করতে হবে 36কে, তাহলে 3 1কে 3 মিলে গেল, এখানে 0 চলে এলো, 6টা নিচের লাইনে নেমে গেল। আবার ভাগ করব, 3 2 6, তাহলে আমার এখানে মিলে গেল। তাহলে আমার উত্তরটা চলে আসছে 12। তোমরা এই নিয়মেও করতে পারো, আর এটা একটু শর্টকাট নিয়ম। তাহলে আমাদের উত্তর ভাগফল কত হলো? ভাগফল হলো 12। যেভাবেই করি না কেন আমাদের উত্তর কিন্তু একই আসবে। ঠিক আছে, নেক্সট চলো আমরা যাই পরের উদাহরণে। দেখো এখানে 32কে ভাগ করতে হবে দুটো ঘরে।
তাহলে এইটা দুটো ঘরে দুটো একটা করে একটা বসিয়ে দিয়েছে, দিয়েছে তো। এবার এখানে দেখো কটা আছে, 1 2 3 4 5 6, দুবার আছে 12টা। তাহলে এই প্রথম ঘরে 6টা বসিয়ে দাও, এই 6টা একটা ঘরে দিয়ে দাও, এই 6টার গ্রুপ আর একটা ঘরে দিয়ে দাও। গ্রুপ করে আমরা দুটো ঘরে দিয়ে দিলাম 6টা 6টা করে, বেশি খাটনি হলো না। ঠিক আছে, মানে আমার কাছে ধরো 12টা পেয়ারা আছে, আমি প্রথমে 2 ভাগে ভাগ করে নিলাম, দিয়ে দুটো ঘরে দিয়ে দিলাম, তাহলে একবারেই আমার হয়ে গেল। আর একটা এটা একটা ওটা, একটা এটা একটা এটা করতে অনেক সময় লাগবে। আর আমরা ভাগ প্রক্রিয়া কীভাবে করব, 32কে ভাগ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে, 2 1-কে 2। এবার 3 থেকে 2 বাদ দিলে 1, 12 নামলো, 6 2-এ 12, তাহলে আমাদের উত্তর কত হলো, 16 হলো। আমাদের ভাগ এই হাতে ভাগে কত হয়েছে, এটাতেও 16 হয়েছে উত্তর, তাহলে আমাদের উত্তরটা একই আসছে। এবার বইয়ের মতো করে ভাগ করলে কি হবে দেখো, বইয়ের মতো করে ভাগ করলে দেখো কি হচ্ছে, এবার 32কে 2 দিয়ে ভাগ করলে দেখো একটা 10 পাবো আর একটা 6টা 1 পাবো, তাহলে আমাদের 16 হচ্ছে, তাহলে ভাগফল আমাদের 16। এবার ভাগ প্রক্রিয়াটা দেখে নাও। আচ্ছা দেখো, 10 দুগুণে 20, তাহলে আমার 12 নেমে গেল, 6 2-এ 12, তাহলে আমার 10 আর 6 কত হলো, 16। তাহলে যে প্রক্রিয়ায় করো না কেন খুব সহজেই তোমরা কিন্তু আজকের পর থেকে কি পারবে, ভাগ করতে পারবে। এবার বলো, এই 32 দেওয়া আছে, এখানে একটা ফাঁকা ঘর আছে, এখানে 16 আছে, সমান 2, এটা কি করে হবে, কি লিখতে হবে এখানে, এইরকমই এনে এসে পরীক্ষায় প্রশ্ন থাকবে, পুজোর পরে এরকম কোশ্চেন থাকবে, তখন আমাদেরকে এখানে চিহ্ন বসাতে হবে, আমাদেরকে বুদ্ধি করতে হবে যে 32কে 16 দিয়ে গুণ করলে হবে না ভাগ করলে, তাহলে 2 করলে 2 দিয়ে হয়ে যাবে। আবার এরকম প্রশ্ন থাকতে পারে, ফাঁকা ঘর ভাগ 2 সমান 16, তাহলে বলো তো এবার কি হবে, কতকে 2 দিয়ে ভাগ করলে 16 হবে, তাহলে আমরা জানি 32। এটা কি করে হয়, এখানে একটা সুন্দর সম্পর্ক আছে, ভাই বোন দাদা দিদির যেমন সম্পর্ক হয়, ভাগফল ভাজ্য ভাজ্য সমান ভাগফল গুণিত ভাগফল গুণিত ভাজ্যক যুক্ত ভাগশেষ। তো তোমাদের তো এখন ভাগশেষের অঙ্ক নেই, যখন থাকবে তখন এই সূত্রটা মাথায় কাজে লেগে যাবে, এইটা কিন্তু একদম মাথার মধ্যে লাগিয়ে দাও। এখানে যে কোনো একটা দেওয়া থাকলেই তোমরা করতে পারবে। ধরো ভাজ্য দেওয়া আছে 32, ভাগফল দেওয়া নাই, ফাঁকা আছে ঘরটা, তাহলে আমরা এখানে ভাজক দেওয়া আছে, ভাজক দেওয়া আছে 4, ভাগশেষ দেওয়া আছে 0, তাহলে আমার কি করে হবে এবার, তাহলে আমার এখানে 32 বার করতে হবে, আমাকে কত দিয়ে 4কে গুণ করলে 32, 0 তো বাদ মানে 0 কাটা, কতকে 4 দিয়ে গুণ করলে 32 হবে, 8 দিয়ে, তাহলে এই ঘরটাকে আমার বসবে 8। বুঝতে পারছো, এই সূত্রটা কিন্তু তোমাদের মাথার মধ্যে থাকা চাই। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। এরপরে আমরা কিন্তু এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে কোশ্চেনগুলো সেগুলো আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তোমরা অবশ্যই ফলো করে রাখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর একটু লাইক করো, নাহলে কিন্তু সব বন্ধুর কাছে আমার চ্যানেল পৌঁছাবে না। সব বন্ধুর কাছে পৌঁছাতে গেলে অবশ্যই চ্যানেলটাতে লাইক আর কমেন্টে ভরিয়ে দিতে হবে। তো ওকে, বাই বাই।